শুনছেন সবসময় ভূত স্টেল অব তুর্য। সঙ্গে আছি তুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের পডকাস্ট যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। আজ দেখতে দেখতে ৭০তম এপিসোডে আমরা। এতদিন ধরে আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে বলে দিতে চাই, ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকের ঘটনা মোহনপুর জাংশন। আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। মোহনপুর বাংলাদেশের একটি অন্যতম রেল স্টেশন, আর এই স্টেশনে বহুদিন ধরেই বেশ রমরমা যোগাযোগ ব্যবস্থার সেতু বন্ধন তৈরি করেছে। এখানে ভিড় হয় প্রতিদিন কয়েকশো থেকে প্রায় হাজার সংখ্যক যাত্রীদের, যারা এখান থেকে বাংলাদেশের সমস্ত জায়গাতে আসা যাওয়া করেন খুবই অল্প খরচে। আজকের ঘটনা সেই মোহনপুর রেল স্টেশনটা নিয়ে, মোহনপুর জাংশন। ঘটনাটি ঘটেছিল রবিউলের সাথে। সঙ্গত কারণেই ছদ্মনাম ব্যবহার করছি। রাত তখন 11টা কিংবা 11:30, খুব বেশি দিন আগের কথা নয়। সাল 2020। তখনও বাংলাদেশে কোভিড-19 প্রবেশ করেনি, বুঝতেই পারছেন। অর্থাৎ শীতের সময় ছিল, অর্থাৎ 2020-এর জানুয়ারি মাসের ঘটনা। কোনো এক জরুরি কাজে রাত 11:30 কিংবা 11টার দিকে রবিউল মোহনপুর জাংশনে আসে রাত 12টার ট্রেনটি ধরার জন্যে। তাকে খুব দ্রুতই সকালের মধ্যে ঢাকায় পৌঁছতে হবে মোহনপুর থেকে। যেমন ভাবা তেমনই কাজ। রবিউল মোহনপুর জাংশনে রাত 12টার ট্রেনের টিকিট কেটে অপেক্ষা করতে থাকে জাংশনে বসে। এমন সময় রেলওয়ের ভেতর থেকে একজন কর্মকর্তা তাকে এসে বলেন, আজ 12টার ট্রেনটি আসতে কিছুটা দেরি হবে, হয়তোবা 12:30 বা 1টাও বেজে যেতে পারে। রবিউল যেন ভেতরের ঘরে গিয়ে আশ্রয় নেয়। ঠিক আশ্রয় নয়, যাতে সে ভেতরের ঘরে গিয়ে বসে, কারণ বাইরের জাংশনটি রাত 12টার পর আর নিরাপদ নয়। বলে রাখা ভালো, রবিউল মোহনপুরের ছেলে নয়। তার বাড়ি মোহনপুর থেকেও বেশ কয়েক কিলোমিটার ভেতরের এক গ্রামে। তবে ছোটবেলা থেকেই মোহনপুর জাংশনে তার আসা যাওয়া রয়েছে এবং এখান থেকে সে ট্রেনে আসা যাওয়া প্রায় নিয়মিতই করে। কিন্তু এই ধরনের কথা সে কখনোই কোনো কর্মকর্তার থেকে শোনেনি বা আশপাশ থেকেও শোনেনি। তার অবশ্য কারণও রয়েছে, কারণ এর আগে কখনো রাতের বেলা সে মোহনপুর জাংশন থেকে কোথাও যায়নি। সে একটু কৌতূহলী হয়ে সেই রেলওয়ে অফিসারকে জিজ্ঞেস করলো, কিন্তু কেন স্যার? কোনো সমস্যা আছে? নিরাপদ নয় কেন? চুরি ডাকাতি ছিনতাই হয় নাকি? তখন রেলওয়ে অফিসার তাকে জানান, আপনাকে যেটা বলছি আপনি সেটি শুনুন না, আপনার মঙ্গলের জন্যই বলছি, আপনি ভেতরের ঘরে গিয়ে অপেক্ষা করুন। রবিউল আর কথা না বাড়িয়ে ভেতরের ঘরে গিয়ে অপেক্ষা করে। কিন্তু তার মনের মধ্যে এই কৌতূহল দানা বেঁধে বসে থাকে। রাত তখন 12টা পার করেছে। মোহনপুর জাংশনের বড় ঘড়িটিতে তখন ঠিক রাত 12:05। এমন সময় রবিউল খেয়াল করল তার আশপাশ যেন হঠাৎই খুব শুনশান, নিশ্চুপ, নির্জন হয়ে পড়েছে। কোথাও কোনো শব্দ নেই। এমনকি সে খেয়াল করলো রাত 12টায়
যাওয়ার জন্যে সে যে টিকিটটা কেটেছে সেই ট্রেনে আর একটি মানুষও টিকিট কাটেনি। খুবই অবাক হয় রবিউল। রবিউল জানতে চায় রেলওয়ে অফিসারের কাছে, আমি কি একাই যাচ্ছি, না মানে এই স্টেশন থেকে কি আর কেউ উঠবে না, অন্য স্টেশন থেকে উঠবে? কর্মকর্তা তাকে জানায় রাত 12টার পর মোহনপুর স্টেশনে কোনো মানুষ ছাড়ুন কুকুর বেড়ালও আসে না। আপনি কি এলাকায় নতুন? রবিউল বেশ অবাক হয়, কই আগে তো কখনো এরকম শুনিনি যে মোহনপুর স্টেশনে রাত 12টার পর কেউ আসে না। কি সমস্যা ভাই বলবেন? রবিউল খেয়াল করে রবিউল যার সঙ্গে কথা বলছেন সেই রেলওয়ে অফিসার বাদে পুরো জাংশনটিতে সে এবং অফিসার বাদে আর কেউই নেই। খুবই অবাক করা ব্যাপার। রবিউল যখন এসেছিল রাত তখন 11টা বা 11:30 ছিল, তখনও গমগম করছিল গোটা মোহনপুর জাংশন। এই কয়েক মিনিট বা ঘন্টা খানেকের মধ্যে এমন কি হলো? সবাই কোথায় উবে গেল কর্পূরের মতো? রবিউলের কাছে একটু খটকা লাগে। রবিউল জিজ্ঞেস করে স্টেশন মাস্টারের কাছে যে ঘটনা কি। তখন রেলওয়ে স্টেশন মাস্টার তাকে জানান, আপনি বোধহয় এলাকায় নতুন, কিংবা রাতে কখনো এদিকটায় আসেন না, অথবা আপনি কিছু জানেন না। মোহনপুর জাংশন রাত 12টার পর একেবারে হানা স্টেশন হয়ে যায়। হানা স্টেশন? অশরীরীদের আগমন ঘটে এখানে। এসব যাতা বলছেন মশাই? এই 2020 সালে এসে আপনি আমার সঙ্গে মশকরা করছেন? আরে আপনার সঙ্গে কেন মশকরা করব? মশকরা করার সময় নাকি এখন? আপনি বিশ্বাস করছেন না তো দেখুন, আশেপাশে একটি লোকও নেই, একটি মানুষও নেই। মোহনপুর জাংশন রাত 12টার পর আর কাজ করে না। রবিউল খুবই অবাক হয় এবং স্টেশন মাস্টারের কথায় বেশটা বিরক্তও হয়। সে আর কথা না বাড়িয়ে এসে চুপচাপ বসে থাকে তার ট্রেনের অপেক্ষায়। কিন্তু আশ্চর্য, ট্রেন তো আসে না। স্টেশন মাস্টার বলেছিলেন 12টা কিংবা 12:30 বাজবে। এদিকে প্রায় 1টা বাজতে গেল, তার ট্রেন আর আসে না। এর মধ্যে রবিউলের মোবাইলটা বেজে ওঠে। রবিউল ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন তাকে জানায় সে এখনো ট্রেনে উঠেছে কিনা। কিন্তু রবিউল যখন বলে যে মোহনপুর স্টেশনের এই অবস্থা, ট্রেন আসতে দেরি করছে, তখন ফোনের ওপাশ থেকে কেউ একজন তাকে বলে, কি বলছিস? আমিও তো মোহনপুর স্টেশনে, এখানে তো লোকজন গমগম করছে, ট্রেন তো প্রায় চলে এলো আমি যতদূর শুনলাম, তুই কোথায়? রবিউল বেশ অবাক হয়ে যায়। কি আশ্চর্য, মোহনপুর জাংশনে তো আমি বসে রয়েছি, আশেপাশে তো একটি লোক ছাড়ুন একটি কুকুর বেড়ালও নেই। তাহলে ফোনের ওপাশ থেকে যিনি বলছেন তিনি মোহনপুর স্টেশনে, নাকি রবিউল মোহনপুর স্টেশনে? আসলে হচ্ছেটা কি? রবিউল বেশ ভরকে যায় আর ফোনের ওপাশে থাকা রবিউলের বন্ধুটির কাছে জানতে চায়, তুই কি আমার সঙ্গে মশকরা করছিস? তুই এত রাতে স্টেশনে কেন আসবি? তখন রবিউলের বন্ধু তাকে জানায় কোনো এক গুরুত্বপূর্ণ কাজে তার বাবা তাকে ঢাকা পাঠাচ্ছেন। বলে রাখা ভালো, রবিউলের এই বন্ধু রবিউলের গ্রামেরই, তার বাড়ি থেকে মাত্র কয়েকটি বাড়ি পরেই তাদের বাড়ি। অর্থাৎ তাকে ট্রেনে করে যেতে হলে এই একটিমাত্র স্টেশন বা একটিমাত্র জাংশনই আছে তাদের অঞ্চলের মধ্যে। ফোনের ওপাশে রবিউলের বন্ধুর কথা শুনে রবিউলের একটুও মনে হয় না সে তার সঙ্গে মশকরা করছে বা কোনো ধরনের মজা ঠাট্টা করছে। রবিউল তখন পুরো ঘটনাটা তাকে খুলে বলে। তখন ফোনের ওপাশে থাকা রবিউলের বন্ধু বলে, ভাই তুই কোনো বিপদে আছিস, তুই কোথায় বসে আছিস আমি বুঝতে পারছি না, তুই বের হয়ে ছুটে পালা ওখান থেকে, তুই আয় মোহনপুর জাংশনে, আমি বসে আছি, ট্রেন এক্ষুনি আসছে। আর তুই জেনে আর একটু ভয় পাবি যে এখন রাত 12টার ট্রেন নয়, রাত 12টার ট্রেন 12টাই ছেড়ে চলে গেছে, এখন আসবে রাত 2টার ট্রেন।
রবিউলের গায়ের লোম একেবারে দাঁড়িয়ে যায়। রবিউল ভেতরে স্টেশন মাস্টারকে খুঁজতে গিয়ে দেখে সেখানে কোনো মানুষই নেই। গোটা মোহনপুর জাংশনে রবিউল একা। রবিউলের কলিজা মোচড় দিয়ে ওঠে। এখন অবধি তেমন কোনো কিছুই হয়নি, শুধু রহস্যের গন্ধই রবিউল পেয়েছে। কিন্তু এরপর যেটি হলো সেটি আসলেই না হলেই বোধহয় ভালো হতো। রবিউল যখন ছুটে মোহনপুর জাংশনের ভেতর থেকে বের হচ্ছে, সে ঘেমে অস্থির হয়ে উঠেছে। তার মনের মধ্যে এক দোটানা চলছে। সে বুঝতে পারছে না সে কোথায় আছে। আশপাশে তো স্টেশন, রেল লাইন সব কিছু, তাহলে এটা কোথায়? সে যখন ছুটে পালাচ্ছে, খানিকক্ষণ যাওয়ার পর দেখলো বেশ দূরে অনেকগুলো মানুষের ছায়া মূর্তি, কিন্তু ওগুলো মানুষ নয়, কেমন ভাষা ভাষা ঝাপসা দেখতে সেগুলো। মনে হচ্ছে তারা দলবদ্ধভাবে, অনেকে, প্রায় 50-60 জন, কেমন সাদা সাদা কুয়াশার মতো তার দিকে এগিয়ে আসছে। রবিউল ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায় পতিত হয়। কিন্তু মহান সৃষ্টিকর্তার রহমতে কোনো মতে সে উল্টো দিকে দৌড় দিয়ে পালায়। কিন্তু সে যত দৌড়াচ্ছিল তার মনে হচ্ছিল সে ঠিক একই জায়গাতেই আছে। সে যেন কোনোভাবেই এই গোলক ধাঁধা থেকে বের হতে পারছিল না। আর বারবার তাকাচ্ছে এবং দেখছে উপরে স্পষ্ট সাদা সাইনবোর্ডের উপর কালো রং দিয়ে লেখা মোহনপুর জাংশন। সে বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে। সে ফোন বের করে ফোনের ওপাশে থাকা তার বন্ধুর কাছে সাহায্য চায়। তার বন্ধুও কোনোভাবেই শনাক্ত করতে পারছিল না যে আসলেই রবিউল কোথায় রয়েছে। এদিকে রাত 2টোর ট্রেন আসতেও আর খুব বেশি দেরি নেই। রাত তখন 1:30টার বেশি বেজে গেছে। অবশেষে অনেক চেষ্টার পর রবিউল যখন ছুটে একেবারে জনশূন্য নীরব একটি জায়গায় চলে আসে, সে দৌড়চ্ছিল, রেল লাইনের উপর দিয়ে দৌড়চ্ছিল। আশেপাশে এখন শুধু কলা বাগান আর ঝোপঝাড়, একপাশে বিশাল বড় দিঘি। রবিউল বুঝতে পারে সে এসে পৌঁছেছে মোহনপুর জাংশন যাওয়ার আগের রাস্তায়। আর ঠিক সেখান থেকেই সে ফোন দেয় তার বন্ধুকে এবং বলে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে সে যেন সেই বড় দিঘির রেল লাইনের থেকে রবিউলকে উদ্ধার করে। সে আর পথ খুঁজে পাচ্ছে না, সে আর কিছু চিনতে পারছে না। এমন একটি অবস্থা, চিন্তা করে দেখুন তো একবার, এরকম অবস্থায় যদি আপনি থাকতেন, রাত 1:30টার বেশি, আকাশ অন্ধকার, চারিদিকে ঘুটঘুটে কালো, কোনো রকমে বোঝা যায় সবকিছু ফোনের ফ্ল্যাশ চালালে। গোটা পথে, গোটা অঞ্চলে আপনি একা একটি প্রাণী। পেছনে দেখছেন 50 বা তার অধিক ছায়ামূর্তি আপনার দিকে ধেয়ে আসছে। কেমন হতো ব্যাপারটা একবার ভেবে দেখুন তো। রবিউলের বন্ধু একটি ভ্যান যোগে খুব দ্রুত সেই লোকেশনে এসে পৌঁছায় এবং এসে রবিউলকে সেখান থেকে রেস্কিউ করে। আর রেস্কিউ করার পর সেখান থেকে মোহনপুর জাংশনে পৌঁছতে প্রায় 30 মিনিটের বেশি সময় লেগে গিয়েছিল। তাদের ভাগ্য ভালো ছিল যে রাত 2টোর ট্রেনটি একটু দেরিতে আসে, 2:15-এ, যার কারণে কোনো মতে তারা মোহনপুর, আসল মোহনপুর জাংশনে পৌঁছে রাত 2টোর ট্রেনটি ধরতে সমর্থ হয়। কি আশ্চর্য ব্যাপার! রবিউল নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। তাহলে এতক্ষণ সে কোথায় ছিল? এও তো মোহনপুর জাংশন। কি আজব ব্যাপার! এতক্ষণ সে যে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলছিল, এখানেও সেই একই স্টেশন মাস্টার বসে আছেন, কিন্তু তিনি একা নন। গোটা স্টেশন ভর্তি মানুষ গিজগিজ করছে। ভেতরে শুধু স্টেশন মাস্টার একা নন, আরও রয়েছেন অনেকগুলো কর্মচারী। রবিউল নিজের খটকা কাটাতে গিয়ে কথা বলেন সেই স্টেশন মাস্টারের সঙ্গে, কিন্তু তিনি রবিউলকে চিনতে পারেন না। একটি টিকেটের ব্যবস্থা করে দেন এবং রবিউল হতবাক হয়ে
সবকিছু খুলে বলে তার বন্ধুকে এবং জানায় আজ তার বন্ধু না থাকলে সে হয়তো অকালে প্রাণ হারাতো, হয়তো বা স্ট্রোক করে ওখানেই মারা যেত। এবং পুরো ঘটনা খুলে বললে তার বন্ধু তাকে জানায়, তুই সম্ভবত ওই যে পরিত্যক্ত যে স্টেশনটা ছিল না, এই মোহনপুর জাংশন থেকে তো অনেক দূরে, কয়েক কিলোমিটার দূরে, তুই বোধহয় সেখানে চলে গিয়েছিলি। কিন্তু কিভাবে সম্ভব? রবিউল তো মোহনপুর স্টেশনে ছোটবেলা থেকে আসছে, একই পথ একই রাস্তা দিয়ে এসেছে, কিন্তু কোনো এক দৈবিক কারণে রবিউল আসল জায়গার পরিবর্তে পরিত্যক্ত কয়েক কিলোমিটার দূরের সেই ভাঙাচোরা স্টেশনটাতে পৌঁছায়। কিন্তু সেখানে তো ভাঙাচোরা স্টেশন ছিল না। তার স্পষ্ট মনে আছে, উপরে সাদা সাইনবোর্ডের উপর কালো অক্ষরে লেখা ছিল মোহনপুর জাংশন। কি আশ্চর্যের ব্যাপার! কি ঘটল রবিউলের সাথে? রবিউল বুঝতে পারে না, রবিউলের মাথায় ঢোকে না। কোনো রকমে নিজেকে সামলে সে তার বন্ধুর সাথে ঢাকায় পাড়ি দেয়। এরপর এই ঘটনা সে অনেককেই খুলে বলে, কিন্তু এর কোনো সমাধান সে কখনো পায়নি। সে রাতে তার সঙ্গে কি ঘটেছিল, কেন সে এতগুলো ছায়া মূর্তি সেখানে দেখেছিল, যেন মনে হচ্ছিল তারা কোনো মিছিল বা আন্দোলন করতে করতে তার দিকে ধেয়ে আসছে, সে জানতে পারেনি। তবে গ্রামে এই ঘটনাটি রাষ্ট্র হয়ে গেলে অনেকে তাকে জানায়, বহু বছর আগে যখন ওই রেল স্টেশনটি পরিত্যক্ত ছিল না, যখন মোহনপুর জাংশনের জন্মই হয়নি, অর্থাৎ প্রায় 50-60 বছর আগের ওই পরিত্যক্ত স্টেশন যখন ছিল প্রাণবন্ত এবং এই অঞ্চলের একমাত্র স্টেশন, তখন কোনো এক রাতে অজ্ঞাত অনেক বহু সংখ্যক লোক স্টেশনে কাটা পড়ে মারা যায় কোনো একটা রেল অ্যাক্সিডেন্টের কারণে, যাদের কাউকেই গ্রামবাসী শনাক্ত করতে পারেনি এবং যাদের লাশগুলো হস্তান্তর করা সম্ভব হয়নি। ঘটনাটি বহুদিন আগেকার, 1975 বা তার পরের কোনো সময়ের। আর এই এত সংখ্যক মানুষের মরদেহ ওই স্টেশনের পাশেই কোথাও গণকবরে কবর দিয়ে দেয়া হয়। আর তারপরেই বেশ কিছু অদ্ভুত কারণে এই স্টেশনটি ধীরে ধীরে অকেজো হতে থাকে, মানুষের আনাগোনা কমতে থাকে। এখানে চাকরি করতে আসা রেলের মাস্টারেরা বেশি দিন টিকতে পারেন না, কোনো না কোনো অজ্ঞাত কারণে তারা ছেড়ে চলে যান, বদলি হয়ে অন্য কোনো জাংশনে, অন্য কোনো স্টেশনে। আর এভাবেই ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় এই জাংশনটি। হয়তো হতে পারে তারই কোনো প্রভাব সেদিন রবিউলের উপর পড়েছিল। এটি ছিল ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো পডকাস্টে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের সাথে থাকুন। শুনছেন সবসময় ভূত টেল অব তুর্য। আজ ছিলাম তুর্য চৌধুরী। দেখা হবে খুব দ্রুতই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।